আমি নিজেকে কন্ট্রোল করে কি করব? আমার জিহ্বা থেকে যে লোল পড়তেছে সেটাই তো আর কন্ট্রোল করতে পারতেছি না। কিরে, আমসত্ত্ব কই? আগের বারের মতো সব খেয়ে নিছিস? লা 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 লা। আহ, কি ঘ্রাণ! প্রাণটা জুড়িয়ে গেল। আহ, আমসত্ত্বের ঘ্রাণ! মা আমসত্ত্ব বানাচ্ছে। ওয়াও! আমসত্ত্ব খেতে অনেক মজা। প্রতি বছর আমসত্ত্ব করি, কিন্তু কখনো মুখে তুলতে পারি না। ওই যে একটা বাসায় আছে একটা রাক্ষস, যেই রক্ষক সেই ভক্ষক। ওকে যদি বলি একটু পাহারা দিস, সেই পাহারা দিতে দিতে কখন যে শেষ করে ফেলবে সে নিজেও জানে না। ওহ আম্মু, আমসত্ত্ব বানাচ্ছ? সেই আমসত্ত্বর ঘ্রাণে সারা বাড়ি মো মো করতেছে। শোন, একটা হুঁশিয়ারি দেই, আগের বার তো আমসত্ত্ব কি রকম, একটু চাখতেও দিসনি। এবার যেন সেই কাজ করা হয় না। তোর বড় খালাকে বলেছি যে হচ্ছে আমসত্ত্ব বানাচ্ছি, তোমার জন্য একটু রেখে দিব, তুমি এসে নিয়ে যাইও। এবার যেন আমার মান সম্মান শেষ করিস না তুই। না আম্মু, এরকম করব না। আমিও আমার বান্ধবীকে বলেছি যে মা আমসত্ত্ব বানালে সেই আমসত্ত্বের যা স্বাদ, তুই আসিস, এসে খেয়ে যাস। মায়ের আমসত্ত্বের যে স্বাদ। ঠিক করে কথাগুলো বল। মায়ের আমসত্ত্ব না, মায়ের হাতের আমসত্ত্বের যে স্বাদ, সেটা বলিস। ভুলভাল প্রোনাউন্সিয়েশন বলিস না, কতবার করে বলবো তোকে? আসলে আমি সঠিকটা শেখাইতে পারলাম না রে। ঠিক আছে, এত সব বাদ দাও তো। এবার কিন্তু আমি পাহারা দিব প্রতিবারের ন্যায়, কিন্তু এবার চিন্তা করো না, আমি কিন্তু খাবো না। তুমি আবার মনে মনে কি ভাবছো না ভাবছো। তোর কথা শুনে মনে হচ্ছে ওই যে বলে না, ঠাকুর ঘরে কেরে, আমি তো কলা খাইনি। সেই হচ্ছে তোর দশা, বুঝতে পারলি? না, আমিও এরকমটা বললাম যাতে তুমি আর কি সন্দেহটা না করো। কারণ আমি এখন ভালো হয়ে গেছি, আমার আর ওই অভ্যাস নাই। বুঝতে পারছো? আমি জিভে জল এখন সামলাইতে পারি। শোন, এত কথা বলিস না। বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। তো যখন কাজ হবে তখন দেখা যাবে, আগে থেকে এত বকবক করিস না। শুনতে আমার একদম ভালো লাগে না। আমি নিজেকে কন্ট্রোল করে কি করব? আমার জিভা থেকে যে লোল পড়তেছে সেটাই তো আর কন্ট্রোল করতে পারতেছি না। এই আমসত্ত্ব দেখে এমন লোল পড়তেছে, সেটা আমার কন্ট্রোলের বাইরে। ইস রে, কি যে করি! উম আহ সেই মজা। উম আহ উম যে স্বাদ! আহ, প্রাণটা জুড়িয়ে গেল। এই স্বাদ, এত স্বাদকে! হায় আল্লাহ, এ কি করলাম! খেতে খেতে সব খেয়ে ফেললাম, এখন আমার কি হবে? কিরে, আমসত্ত্ব কই? আগের বারের মতো সব খেয়ে নিছিস? হ্যাঁ, কত করে বললাম যে খাস না, খাস না, খাস না, তাও কথা শুনিস না। প্রতি বছর আমসত্ত্ব করলে তুই একাই খেয়ে নিস। কে আর মানুষের কোনো খাওয়ার কোনো অধিকার নাই? হ্যাঁ, আমসত্ত্বের মধ্যে কি আছে রে, কি আছে? এত আমসত্ত্ব বানাই, তারপরও প্রতি বছরই খাস, তোর জন্য কেউ খেতে পারে না। তারপরও তোর আক্কেল হয় না, বেআক্কেল তুই। কি রে, আমাকে না তোর আমসত্ত্ব দেওয়ার কথা ভুলে গেছিস নাকি? 1 সপ্তাহ হয়ে গেল, তাও তোর আমসত্ত্ব শুকায় না। দে একটু আমসত্ত্ব দে, চেখে দেখি কেমন লাগে। আর আমসত্ত্ব, তোমার ভাগ্নির পেটে সব আমসত্ত্ব। প্রতি বছর আমসত্ত্ব করে শুকাতে নিয়ে গেলে ওই পর্যন্তই শেষ, ওই খেয়ে দিয়ে শেষ করে ফেলে। আর এখন থেকে কোনো আমসত্ত্ব টামসত্ত্ব করবো না। এই অভ্যাস তো একদম ভালো না। বিয়ে দিলে এই অভ্যাসই থেকে যাবে। মেয়ে মানুষের এই অভ্যাসগুলা কি ভালো? হ্যাঁ, চুরি করে আমসত্ত্ব খায়। খালামণি, আমি কিন্তু চুরি করে আমসত্ত্ব খাইনি। ওটা কিন্তু আমাদের বাসারই আমসত্ত্ব। বুঝতে পারছো? দেখ দেখ, তোর মেয়ে কিভাবে তর্ক করে, দেখ মুখে মুখে তর্ক করে। তোর মেয়েকে একটু আদব শেখাতে পারিসনি? আদব শেখাতে না পারলে আমার কাছে দিয়ে দিস, কেমনি আদব শেখা লাগে সেটা আমার জানা আছে। বুঝতে পারছিস? এতটুকু মেয়ে, একটা কথা বলে সরে থাকা যায় না, কি পরিমাণ অভদ্র!